সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে বাংলাদেশের চেয়ারম্যান এবং মেয়র সরাসরি ভোটে নির্বাচিত হচ্ছেন না। কথাটা শুনতে আসলেই একটু অন্যরকম মনে হচ্ছে। আসলে ঠিক তাই। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে নতুন এই যে নির্বাচন কমিশনার হয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যে কয়েকটি পরিবর্তন আসছে তার মধ্যে অন্যতম আইনের পরিবর্তন হবে যে স্থানীয় নির্বাচনে স্থানীয় নির্বাচনে যেখানে চেয়ারম্যান হতেন সরাসরি ভোটে, সেই সরাসরি ভোটে এখন চেয়ারম্যান হবেন না। আগে মেম্বার হবেন, মেম্বাররা ভোট দিয়ে বানাবেন চেয়ারম্যান। ঠিক তেমনি সিটি কর্পোরেশনে সেখানেও সরাসরি মেয়র নির্বাচন হবে না। সেখানে আগে কাউন্সিলর নির্বাচন হবেন। সেই কাউন্সিলর ভোট দিয়ে বানাবেন মেয়র এবং ডেপুটি মেয়র। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতি কিন্তু বিশ্বের অনেক দেশে আছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানেও আছে এবং আমরা লন্ডনে থাকি, সেই লন্ডনে কিন্তু আছে। লন্ডনে ৩২ টি কাউন্সিল আছে। সেই ৩২ টি বারা কাউন্সিলের মাত্র ৪ টি কাউন্সিলের সরাসরি এক্সিকিউটিভ মেয়র নির্বাচিত হন। আর বাকি সবগুলো কাউন্সিলই কিন্তু এইভাবে আগে ১ম কাউন্সিলর নির্বাচিত হন। কাউন্সিলররা ভোট দিয়ে মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচিত করেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতি আসার ফলে বাংলাদেশে দাপট কমবে। অর্থাৎ সরাসরি যখন চেয়ারম্যান কিংবা মেয়র নির্বাচিত হতে চান বা ক্যান্ডিডেট হন, তখন কিন্তু তারা লোকবল, অর্থ, পোস্টার, বিভিন্নভাবে পেশিশক্তি সবকিছু তারা নিয়োগ করতে চান। সবকিছুর বিনিময়ে তারা চেয়ারম্যান কিংবা মেয়র হতে চান। কিন্তু যখন এই পদ্ধতি চলে আসবে, আপনি ১ম কাউন্সিলর হবেন, কাউন্সিলর ভোট দিয়ে আপনাকে চেয়ারম্যান বানাবেন, অথবা মেম্বাররা ভোট দিয়ে আপনাকে চেয়ারম্যান বানাবেন এবং কাউন্সিলর ভোট দিয়ে আপনাকে মেয়র বানাবেন। সেই জন্য সেখানে পেশিশক্তি কম হবে এবং আপনি তখন দায়বদ্ধ থাকবেন যে যেকোনো কারণে যদি আপনার মেয়র পদ বিলুপ্ত হয় বা মেয়র পদ চলেও যায়, তারপরে কিন্তু আপনি কাউন্সিলর থেকে যাচ্ছেন। ঠিক তদ্রূপ আপনার যদি চেয়ারম্যান পদ চলেও যায়, কিন্তু আপনি মেম্বার থেকে যাচ্ছেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতিতে নির্বাচন হলে যারা নির্বাচন বিশেষজ্ঞ কিংবা আইন বিশেষজ্ঞ, তারা অনেকেই বলছেন যে এই ধরনের নির্বাচনের এই পদ্ধতি হলে আসলে সেখানে নির্বাচন অনেকটাই স্বচ্ছ এবং নির্ভরযোগ্য নির্বাচন হবে, এমনটাই বলছেন অনেকে। সুপ্রিয় ভিউয়ার্স, শুধু মনে রাখবেন যে বাংলাদেশের নির্বাচনের আইনে পরিবর্তন আসছে। আর তার মধ্যে অন্যতম যে পরিবর্তন, আর সেটা হলো সরাসরি ভোটে চেয়ারম্যান এবং মেয়র নির্বাচিত হবে না। সেখানে চেয়ারম্যান হতে হলে আপনাকে আগে মেম্বার হতে হবে এবং মেম্বাররাই ভোট দিয়ে আপনাকে চেয়ারম্যান বানাবেন এবং তদ্রূপ আপনি যদি সিটি কাউন্সিলে হন, তাহলে সিটি কাউন্সিলে আপনি কাউন্সিলর হবেন, কাউন্সিলর ভোট দিয়ে আপনাকে মেয়র বানাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।